সংবর্ধনা শেষ, কিন্তু দায়িত্ব শেষ হয়নি, এই বার্তাই যেন দিল বিএনপি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত বিশাল সমাবেশের পরদিনই সড়ক জুড়ে পড়ে থাকা আবর্জনা পরিষ্কারে নেমেছে দলটি। শুক্রবার সকাল থেকেই রাজধানীর পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে শুরু হয় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান। বৃহস্পতিবার বিকেলে সমাবেশ শেষে লাখো মানুষের উপস্থিতিতে সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিক বোতল, প্লেকার্ড সহ নানা বর্জ্য। রাতেই বিএনপির মিডিয়া সেল জানায়, পরদিন সকালে এসব পরিষ্কারে নামবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কথা মতোই শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। আমিনুল হক জানান, আবর্জনা অপসারণে ১৬টি পিকআপ ভ্যান ব্যবহৃত হয়েছে। বিএনপির স্বেচ্ছাসেবক সহ প্রায় ২৫০ থেকে ৩০০ জন কর্মী এই অভিযানে অংশ নিয়েছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও যুক্ত হয়েছেন এই অভিযানে। আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়ক আজকের মধ্যেই পরিষ্কার করার লক্ষ্য নেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে সড়ক বিভাজকে থাকা কিছু গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও স্বীকার করেন বিএনপি নেতা আমিনুল হক। তিনি জানান, যেসব জায়গায় গাছ ভেঙে গেছে বা ক্ষতি হয়েছে সেখানে নতুন চারা রোপণ করা হবে। সড়ককে আগের অবস্থায় ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। এদিকে উত্তরা, গুলশান, বনানী সহ আশেপাশের এলাকা থেকে ডিএনসিসির অর্ধশতাধিক পরিচ্ছন্নতা কর্মী সকাল থেকেই ৩০০ ফিট সড়কে কাজ করেছেন। সমাবেশের পর দায়িত্ববোধের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশবাসী। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।